হ্যালো এভরিওয়ান, আমি তিন্নি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে একটা গ্রাউন্ড, ঠিক আছে, নেটের। তো এটা কাস্টমারের কাস্টমাইজ করাই ছিল, পিঠটা ঢাকা ছিল আর পিঠে চেন ছিল, আর ফ্রন্টটা হালকা ডিপ ছিল, বেশি ডিপ ছিল না। তো যেমনটা চেয়েছিল আমি তেমনটাই করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি আমার কাজ পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো তোমরা দেখো, আমি কাটিং করা হয়ে গেছে। তো আমি ফ্রন্ট পার্টগুলো, ব্যাক পার্ট সব মানে লাইলিং অ্যাটাচ করে নিয়েছি। আমি ভেতরে যেহেতু বাটার সিল্ক দিয়েছি, কারণ নেটের গ্রাউন্ডে বাটার সিল্কটাই বেশি ভালো হয়। তো কটনের কাপড়ও দেওয়া যায়, কিন্তু বাটার সিল্কটা বেশি ভালো হয়। তো তোমাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর আমার দোকান তোমরা চেনো নাকি জানি না, আমার দোকান বাস্তবী ভাটপাড়া, কর্মকার লেডিস টেলার, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ছে। তো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, আর তাছাড়াও আমার নাম্বার আমি দিয়ে রাখবো, তো সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এক্সট্রা যে কাপড় ছিল সেগুলো আমি কেটে নিলাম। এবার আমি সব পেস্টিং বসেই কাজ করি, পেপার পেস্টিং দিয়ে কাজ করি। তো তোমরা কিভাবে কাজ করো সেটাও আমাকে জানিও। তো আমি তো পেপার পেস্টিং দিয়েই কাজ করতে আমার বেশি ভালো লাগে, কারণ ওটাতে ফিনিশিং বেশি ভালো আসে, ওর জন্য আমি পেপার পেস্টিং দিয়েই কাজটা করি। আমি অনেক দিন হলো কাজ করছি, কিন্তু কোনো দিন সময় সুযোগ হয়ে ওঠে না ভিডিও বানানোর। তো আবার নতুন করে একটা প্রচেষ্টা শুরু করেছি, দেখা যাক। তোমরা পাশে থেকো, তাহলেই আমি সফল হতে পারবো। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক সময়, আমার একটা ছোট ছেলে আছে, অনেক সময় লাগে এই কাজগুলো করতে। তবুও তোমাদের কাছে সবটা তুলে ধরার চেষ্টা করি। যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমি পারবো। তো পিছনটা পুরো ঢাকা চেয়েছিল এবং চেন চেয়েছিল, আমি সেটাই করে নিচ্ছি। পিছনটা ঢাকা হবে আর চেন হবে। তো কাস্টমার যেমন চাইবে তেমনটাই করাটা উচিত, কারণ নিজের পছন্দেটা তো কাস্টমারের পছন্দ হতে পারে না। কাস্টমার যেটা পছন্দ করবে সেটাই করা উচিত। তো আমি এখানে পিঠে চেনটা লাগিয়ে নিচ্ছি। আমার দোকানে 3 জনা কাজ করে, তো বেশিরভাগ কাজটা আমি নিজেই করার চেষ্টা করি। তো যেগুলো মানে ওরা হাফ হাফ কাজই বেশিরভাগ করে, মানে ফুল কাজ করে না, লাস্ট ফিনিশিং আমিই দিই। তোমরা আমার কাছে কাজ করে দেখতে পারো, যদি তোমাদের পছন্দ হয় তো আবার করাবে। আর তোমাদের রিকোয়েস্টে আমি অনলাইন বিজনেসটাও স্টার্ট করছি। তো কিছুদিনের মধ্যে সেটাও হয়ে যাবে, তোমরা অনলাইন পারচেসও করতে পারবে। তোমরা পাশে থাকো, তাহলে আমি সব কিছুই করতে পারবো। এখানে আমি পিছন পার্টটা এখন রেডি করছি। সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে দেখাবো না, তো ফাইনাল লুকটা আমি পরেই দেখাবো। তো দেখো তোমরা, পিছন পার্টটা পুরো রেডি হয়ে যাচ্ছে, পিছন গলাটা করা হচ্ছে। পিছন পার্টটা পুরো রেডি হয়ে গেছে, এবার ফ্রন্ট পার্টটা রেডি করব। একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখানো তো মানে সম্ভব নয়, তো আমি একটু কেটে কেটেই দেখাচ্ছি। তো ফ্রন্ট ব্যাকটা পুরোটাই দেখিয়ে দিয়েছি, আর নিচের যে কুচিটা সেটাও দেখিয়েছি, কিন্তু হাত লাগানোর পর ফাইনাল লুকটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে গলাটা করে নেওয়া হলো। তো তারপরে আমি হাত দুটো, এই হাতগুলো একটু নেট রাখলেই ভালো লাগে, কিন্তু কাস্টমার যেহেতু চেয়েছিল যে আমার হাতেও কাপড় দেবে, তো আমি এখানে হাতেও কাপড় দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে হাতগুলো মানে নেট রাখলে ভালো হয়, তো উনি বারণ করেছিলেন যে না, আমার হাতেও তুমি কাপড় দিয়ে দিও। তো আমি তাই করেছি, যে আমি হাতেও কাপড়টা দিয়ে দিয়েছি। প্রথম কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিও নিজের মতো করে।
তো প্রথম করছি তো এই ধরনের ভিডিও বা এই ধরনের কাজ, মানে কাজ বলতে আমি কাজগুলো অনেক দিন ধরেই করি, 3-4 বছর হয়ে গেছে আমি এই কাজের সঙ্গেই যুক্ত আছি, কিন্তু কোনোদিন ভিডিও করা সম্ভব হয়নি। এখন ভিডিওটা করছি, তোমরা পাশে থাকো, তাহলে সব কিছুই সম্ভব হবে। আমি আগে কিন্তু এখানে মানে গ্রাউন্ডে যে লাইটিংটা দিয়েছি সেটা আমি আগে অ্যাটাচ করে নিয়েছিলাম, তো তারপর আমি কুচিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। এখানে বেশ ঘন ঘন করে কুচিগুলো দিতে হবে যাতে গ্রাউন্ডটা বেশ একটু ফুলে থাকে, কারণ তো এটা ক্যানক্যান ছাড়া গ্রাউন্ড, ক্যানক্যান দিলে সেটা আলাদা ব্যাপার, অল্প কুচি দিলেও হতো, কিন্তু এখানে কুচিটা একটু বেশিই দিয়েছি। যেহেতু এটা একটা শাড়ি ছিল গোটাটা, তো আমার করতে কোনো প্রবলেম হয়নি। তো তোমরা যদি থান কেনো বা অল্প ছিট কেনো তাহলে অবশ্যই যেন ক্যানক্যান দিয়ে করবে। তো এটা যেহেতু পা অবধি গ্রাউন্ড, যখন কোনো ফ্রক বা চুড়িদার হবে হাঁটুর নিচ অবধি, তখন এটা না ফুলালেও চলবে, কিন্তু যেহেতু একটু পা অবধি গ্রাউন্ড আছে, এটা একটু ফুললে তবে ভালো লাগবে। এবার এটা ভালো লাগার জন্য এটা আমি আমার পছন্দেই দিয়েছি, একটা পমপম লেস ছিল, ওটা আমি গলায় হাতে সমস্তটা অ্যাটাচ করে দিয়েছি। গলায় পিঠে হাতে এটা আমি দিয়েছি একটু সুন্দর লাগার জন্য। আমার খুব ভালো লাগে এক কালারের মধ্যে এই পমপম লেসগুলো দিলে, তো এটা আমি দিয়েছি। দেখো এরপর ফাইনাল লুকটা তোমাদের পরে জানাচ্ছি।